আরে এই সরো সরো, দেখছো না গরুটা ক্ষেপে আছে, রাস্তা ছাড়ো। বিক্রম, গরু সামলাতে না পারলে হাটে আসো কেন বাপু? এই তো আমি রাজকীয় চালে আছি আর তুমি গরু নিয়ে কুস্তি করছো? হ্যাঁ, এক কথা কম বলুন ভাস্কর বাবু, আজ মাটি খুব পিচ্ছিল। ওরে বাবা রে, ওরে ওরে ধর রে, ওর বাবা, ও হোমা গেল রে, গেল 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 গেল। এ কি দৃশ্য দেখলাম! হ্যাঁ বিক্রম, তুমি তো আছাড় খেয়ে একদম গোবরের উপর বসলে। আরে এ তো দেখছি রাজ সিংহাসন। তোমার নতুন প্যান্টের যা রং হলো না, পাড়ার লোকে দেখে নির্ঘাত ফিট হয়ে যাবে। আসবেন না ভাস্কর বাবু, কোমরটা মনে হয় ভেঙে চুরমার হয়ে গেছে, একটু একটু হাতটা বাড়িয়ে টেনে তুলুন না। আমি তুলবো? আমার এ পাঞ্জাবে কি তোমার গোবরে মাখানোর জন্য? ওখানে বসে থাকো, একেবারে হেভি মানিয়েছে তোমাকে। খুব তো হাসছেন, আমার গরুটা কিন্তু আপনার দিকেই তাকাচ্ছে। তাকালি কি? আমি তো আর তোমার মতো আনারি নই। ওরে বাবারে মারে, ওরে মেরুদণ্ডটা বোধ হয় গুঁড়ো করে দিল রে। ওরে বাবা! কি হলো ভাস্কর বাবু, আমার গরু কি আপনার কোমরও বিসর্জন দিয়ে দিল? আপনি তো এখন আকাশের তারা গুনছেন দেখছি। উফ, আর কথা বলো না বিক্রম, তোমার এই সর্বনাশা গরু আমার চলন শক্তি কেড়ে নিল। হাসতে গিয়ে যে এমন লাথি খাবো ভাবিনি গো। দুজন দুদিকে কোমর ধরি, চলুন বাড়ি ফিরি। গরু আজ আমাদের 12টা বাজিয়ে দিল রে, ও বাবা। এ কি, তোমার এই হাল কেন? সারা গায়ে কাদা আর গোবর মেখে কেন এসেছো? আর বলো না গিন্নি, আজ হাটে গিয়ে এক লঙ্কা কাণ্ড ঘটে গেছে, কোমরটা একেবারে সোজা করতে পারছি না গো। কেন, তুমি কি এবার ওখানে গিয়ে কারোর সঙ্গে ঝগড়া বাঁধিয়েছিলে? আরে ঝগড়া না গো, ঝগড়া না, কপাল কপাল। হাটের মাঝখানে পা পিছলে অমন করে আছাড় খেলাম, সে লোকে হো হো করে হাসতে শুরু করলো। ওরে বাবা, উহু, তার উপর আবার সেই পাগলা গরুটা আছে না। ওই গরুটা তো এমনিতেই সুবিধার না, ও আবার কি করলো? তোমার উপর দিয়ে দৌড়ে গেল নাকি? আমার উপর দিয়ে যায়নি, আমি তো গোবরে আছাড় খেয়ে পড়ে গেছি। কিন্তু ভাস্কর বাবু যখন আমার দশা দেখে খুব মজা নিচ্ছিলেন, তখন গরুটা ওনাকে এমন এক লাথি মারলো যে উনি ছিটকে গিয়ে পড়লেন। তুমি তো দেখছি নিজের সাথে অন্যদেরও বিপদ ডেকে আনো। ভাস্কর বাবু নিশ্চয়ই খুব রেগে গেছেন। রাগ করার সময় কোথায়, উনি তো কোমর ধরে এমন চিৎকার করছিলেন যে হাটের লোক সব ওনার দিকে ছুটে গিয়েছিলেন। সেই ফাঁকে আমি কোনো মতে প্রাণ নিয়ে বাড়ি পালিয়েছি। তুমি না সবসময় এমনটাই করো। এখন এই নোংরা কাপড়গুলো ছাড়ো তো, আর বিছানায় শো। আমি গরম তেল নিয়ে আসছি মালিশ করে দেওয়ার জন্য। তুমি একটু শেক দিয়ে দাও তো গিন্নি। মাগো, ব্যথাটা একদম হাড়ের ভেতর ঢুকে গেছে। এই গরুটাকে যে কি করব আমি ভেবে পাচ্ছি না। অত ভাবতে হবে না, আগে নিজের শরীরটা ঠিক করো, বুঝলে? তুমি তো দেখছি বাচ্চাদের মতন সব জায়গায় অঘটন ঘটিয়ে আসো। চুপচাপ বসো তো এখানে। সবাই শোনো, এবছর আমাদের গ্রামের বার্ষিক রান্নার প্রতিযোগিতার তারিখ ঘোষণা করছি। এবার পুরস্কারের অঙ্কটা কিন্তু বেশ বড়। ভাস্কর বাবু, প্রতিযোগিতার আয়োজন তো ভালোই, আমি কি নাম লেখাতে পারি? তুমি কেন পারবে না বিক্রম? তবে রান্নার হাত ভালো হওয়া চাই। বিচারকেরা কিন্তু খুব কড়া। ওটা কোনো ব্যাপার না, আমি রাজি। কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। এই গ্রামে বুড়ি থাকাকালীন আর কারো জেতার সম্ভাবনা আছে কি? ওটা তুমি ঠিকই বলেছ। বুড়ির হাতের রান্নার স্বাদ এ তল্লাটে কারোর নেই। গত 3 বছর ধরে তো সেই প্রথম হচ্ছে, এবারও তো সে নাম লিখিয়েছে। বুড়ি অংশ নিলে আমার জেতার কোনো আশা নেই। গ্রামের সবাই জানে ওর রান্নার জাদুতে বিচারকরাও কুপোকাত হয়ে যায়। ও তো রান্না নয়, অমৃত তৈরি করে। সেটা তো ঠিকই, প্রতিযোগিতার মান তাতে বাড়ে। তোমার রান্না যদি ওর থেকে ভালো হয়, তবে তো তুমি সেরা সম্মান পাবে। কিন্তু ওর সাথে লড়াই করা আমার পক্ষে অসম্ভব। বুড়িকে কোনোভাবে এই প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া যায় না। সেটা কিভাবে সম্ভব?
সে তো এ গ্রামেরই মানুষ, নিয়ম অনুযায়ী সে অংশগ্রহণ করতেই পারে। এসব ফালতু চিন্তা বাদ দিয়ে রান্নায় মন দাও তো বিক্রম, দেখা যাক ভাগ্যে কি আছে। ও অনুষ্কা, ঘাটে এলে নাকি? অনেকক্ষণ ধরে তোমায় খুঁজছি। এই তো বুড়িমা, কাপড়গুলো ধুয়ে নিতে এলাম। তুমি এত বিকেলে এখানে কি করছো? এখানে একটু জল দিতে এলাম, আর তোমাকে একটা খুশির খবর দিতে। এবারও আমি সেই রান্নার প্রতিযোগিতায় নাম দিয়েছি। সে তো খুব ভালো কথা গো, তোমার হাতে রান্নার কোনো তুলনাই হয় না। তুমি এবারও প্রথম হবে। জানো মা, এবার জিতলে যে টাকাটা পাবো সেটা দিয়ে ভাঙা ঘরটা সারিয়ে নেব। বৃষ্টির দিনে বড্ড জল পড়ে ভেতরে। তোমার এই পরিশ্রম আর বিশ্বাস থাকলে নিশ্চয়ই সফল হবে। ঘরটা ঠিক হওয়া খুবই দরকার। কত লোকে কত কথা বলে, কিন্তু আমার তো ওই রান্নাই সম্বল। মন দিয়ে রাঁধলে উপরওয়ালার আশীর্বাদ পাওয়া যায়, সেই বিশ্বাস নিয়েই লড়তে চাই। বিক্রমও এবার নাম দেওয়ার কথা ভাবছে। হতো তোমার রান্নার কথা শুনে বেশ চিন্তায় আছে। বিক্রম ছেলেটা ভালো, কিন্তু বড্ড অস্থির। ওকেও বলো ভালো করে প্রস্তুতি নিতে, আর প্রতিযোগিতায় তো হার জিত থাকেই। তুমি থিতু হয়ে কাজ করো বুড়িমা, এবার তোমার ঘর ঠিক হবেই, আমি প্রার্থনা করব। আশীর্বাদ করো মা, এই বয়সে শুধু মাথা গোঁজার একটু ঠাঁই পেলেই শান্তি। চলি তবে, সন্ধে হয়ে এলো। ভাস্কর বাবু, ঘুমিয়ে পড়লেন নাকি? জরুরি একটা কথা ছিল। আরে বিক্রম, এ অসময়ে কি মনে করে? কোমরের ব্যথাটা কি আবার বাড়লো? না না, সেই কথা নয়। বুড়ির রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে একটা মারাত্মক খবর আছে। কি এমন খবর? বুড়ি তো ভালোই রাঁধে, তাতে ভয়ের কি আছে? আপনি কি জানেন বুড়ি কেন এত ভালো রান্না করে? আসলে ওর কাছে একটা জাদুর হাঁড়ি আছে। জাদুর হাঁড়ি? এসব কি আবোল তাবোল বকছো বিক্রম? রান্নায় আবার জাদুর কি আছে? বিশ্বাস করুন, আমি নিজের চোখে দেখেছি। বুড়ি গভীর রাতে কালা জাদু করে। ওই হাঁড়িতে জাদু মন্ত্র পড়ে সে রান্না করে, তাই লোকে ও রান্নার ঘ্রাণে পাগল হয়ে যায়। কালা জাদু? এ বলো কি? আমাদের গ্রামে এসব অলক্ষণে কাজ হচ্ছে। শুধু তাই নয়, ওই জাদু রান্নায় সবার ক্ষতিও হতে পারে। বিচারকরা যদি ওই সম্মোহনী খাবার খায় তবে তো মহাবিপদ, গ্রামের অমঙ্গল হবে। তুমি যদি সত্যি কথা বলে থাকো তবে তো এটা বিরাট চিন্তার বিষয়। আমি কোনোভাবেই আমাদের ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় অপশক্তির প্রবেশ ঘটাতে পারি না। আমি আপনার হিতৈষী বলেই সতর্ক করতে এলাম। বুড়িকে প্রতিযোগিতায় রাখা মানেই বিপদকে নিমন্ত্রণ জানানো। ঠিক আছে বিক্রম, জাদু টোনার কারবার আমি বরদাস্ত করব না। বুড়িকে এবার রান্না করতে দেওয়া হবে না। আমি কালই ওর নাম কেটে দেব। আপনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন ভাস্কর বাবু। গ্রামকে বাঁচানোই আমাদের আসল কাজ। ভাস্কর বাবু, শুনলাম আমার নাম নাকি প্রতিযোগিতার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। কেন বাবা, আমি কি অপরাধ করেছি? দেখো বুড়ি, তোমাকে নিয়ে গ্রামে কিছু কানা খুঁসো চলছে, তাই আমরা ঠিক করেছি এবার তোমাকে অংশ নিতে দেব না। কানা ঘুষো মানে? আজীবন এই গ্রামে রান্না করে সবাইকে খাওয়ালাম, আজ আমি অপরাধী? কারোর সাধ্য নেই আমার রান্নায় খুঁত ধরে। আমার নাম ফেরাতেই হবে। অত চিৎকার করো না। লোকে বলছে তোমার রান্নায় নাকি জাদু টোনা থাকে। এসব কালা জাদু আমরা বরদাস্ত করব না। কালা জাদু? কে রটিয়েছে এই মিথ্যে কথা? তার নাম বলুন, আমি সামনাসামনি জবাব দেব। কার মাধ্যমে শুনেছি সেটা বড় কথা নয়, খবরটা রটেছে এটাই আসল। এখন তুমি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাও তবে সবার চোখের সামনে রান্না করতে হবে। তাই হবে, আমি রাজি। কোথায় রান্না করতে হবে বলুন? হাটের মাঝখানে সবার চোখের সামনে উনুন জ্বলবে, সেখানে কোনো ঢাকা চাপা থাকবে না। সবাই দেখবে তুমি কি দিয়ে রান্না করো, এতে তোমার কোনো আপত্তি নেই তো? কোনো আপত্তি নেই। উপরওয়ালা জানেন আমার মনে কোনো পাপ নেই। সবার সামনেই পরীক্ষা দেব। ঠিক আছে, তবে তৈরি থেকো। হাটের ময়দানে ফয়সাল্লা হবে তোমার রান্নার কত দূর। আমি আসব,
নিজের অধিকার আর সম্মান আমি লড়াই করেই নেব। অনুষ্কা, পা টিপে টিপে চলো, কেউ যেন টের না পায়। হাতে টর্চ মেরো না একদম। আমার খুব ভয় করছে গো, ধরা পড়লে তো পুরো গ্রাম ছাড়া করবে আমাদের। কেন যে সব করতে গেলাম। চুপ করো তো। ওই বুড়ি যদি একবার হাটে গিয়ে রান্না শুরু করে, তবেই আমার জেতার কোনো আশাই নেই। ওর সব ব্যবস্থা আজই শেষ করে দিতে হবে। ওই তো বুড়িমার রান্নাঘর, দরজা তো শুধু একটা শিকল দিয়ে আটকানো। সরাও শিকলটা। এই তো সব হাঁড়ি পাতিল থরে থরে সাজানো। আজ দেখবো বুড়ি কোন হাঁড়িতে রান্না করে। এতগুলো বাসন সব কি ভাঙতে হবে? একটাও যেন আস্ত না থাকে। এই নাও লাঠি, সজোরে বাড়ি মারো। ওই বড় মাটির হাঁড়িটা আগে ভাঙো তো। ওরে বাবারে, এ তো খুব শব্দ হচ্ছে, তাড়াতাড়ি করো বিক্রম। হোক শব্দ, এই ভাঙলাম কলসি। এই গেল কড়াই, সব ভেঙে চুরমার করে দেবো। কাল সকালে বুড়ি যেন উনুন জ্বালানোর পাতিলটাও খুঁজে না পায়। হয়েছে তো, এবার চলো পালাই, আমার হাত কাঁপছে। হাঁড়ি পাতিল সব শেষ। এবার দেখবো জাদুর হাঁড়ি ছাড়া বুড়ি কেমন করে রান্নার জাদু দেখায়। চলো এখান থেকে সরো দ্রুত, চলো চলো চলো। ওরে, আমার কি সর্বনাশ হলো! আমার সব হাঁড়ি পাতিলগুলো কে ভেঙে দিল? আমি এখন কি দিয়ে রান্না করব? হে কি বুড়িমা, সাত সকালে এরকম চিৎকার করছো কেন? কি বাবা, তোমার রান্নাঘরের এরকম দশা কে করলো? আরে, সব তো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে দেখছি। নির্ঘাত কোনো চোর টোর ঢুকেছিল রাতে, অথবা তোমার ওই কালা জাদুর কুপ্রভাব। চোর কেন বাসন ভাঙতে যাবে বাবা? এ তো আমার সর্বনাশ করার চেষ্টা। দুদিন পরেই তো প্রতিযোগিতা। দেখো বুড়িমা, তোমার এখন বয়স হয়েছে, শরীরটাও তো আগের মতো চলে না। হয়তো হাঁড়ি পাতিল সরাতে গিয়ে নিজে সব ওলট পালট করে ফেলেছো। ঠিকই তো, এখন এই বুড়ো বয়সে কি এত জেদ করা ভালো? উপরওয়ালার সংকেত মেনে এবার প্রতিযোগিতা থেকে তুমি সরে যাও। আমি নিজে ভাঙবো? তোমরা কি আমাকে পাগল পেয়েছো? কাল রাত পর্যন্ত সব ঠিক ছিল। শোনো বুড়ি, উপরওয়ালা বোধহয় চাইছেন না তুমি আর এসব করো। এখন নামটা প্রত্যাহার করে ঘরে বসে মালা জপ করো, এতেই তোমার ভালো হয়। তোমরা এমন করে কথা বলছো কেন গো? আমার বিপদ দেখে তোমরা দুঃখ পাওয়ার বদলে নাম কাটার কথা বলছো। আমরা তো তোমার ভালোর জন্যই বলছি। যা গেছে তা গেছে, এখন এসব নিয়ে আর হুলস্থুল করো না। চলো অনুষ্কা, আমাদের অনেক কাজ আছে। তোমরা যাও, কিন্তু মনে রেখো, মানুষের হাঁড়ি ভাঙা যায় কিন্তু ভাগ্য নয়। আমি ঠিকই বুঝতে পারছি বাতাস কোন দিকে বইছে। ওরা ভেবেছে এভাবে আমার পথ বন্ধ করে দেবে। বিক্রম আর আনুষ্কা তোমাদের চোখের চাউনি বলে দিচ্ছিল সব কুকীর্তি তোমাদের। আমার সব সম্বল আজ মাটির সাথে মিশিয়ে দিলে। ওরা ভুলে গেছে আমি কার মেয়ে। আমি এই গ্রামেরই পটু কুমোরের মেয়ে। ছোটবেলা থেকে বাবার সাথে কত মাটি মেখেছি তার হিসেব নেই। হাঁড়ি নেই তো কি হয়েছে, মাটি তো আছে। ওই যে পুকুর পাড়ের এঁটেল মাটি, এই দিয়েই আমি নিজের ভাগ্য আজ গড়ব। এক বেলার মধ্যে আমি নিজের হাঁড়ি পাতিল তৈরি করব, তারপর সেই হাঁড়িতেই রান্না হবে। আমার হাতের তৈরি মাটি যখন আগুনে পুড়বে, তখন সেই আগুনেই পুড়বে তোমাদের সব ষড়যন্ত্র। দেখি তোমাদের শয়তানি যেতে নাকি আমার আজীবনের সাধনা। আমাকে বাদ দিতে চেয়েছিলে তো, এখন দেখো আমি কেমন করে ফিরে আসি। আমার ঘর সারানোর টাকা আমায় জোগাড় করতেই হবে, কেউ আমায় আটকাতে পারবে না। বুড়িমা, দেখো আমি কাদা দিয়ে কেমন ছোট ছোট হাঁড়ি আর থালা বানিয়েছি। তুমি এখানে কি করতে এলে? ওরে পূজা, তোর এই মাটির খেলনাগুলো তো বেশ হয়েছে রে। আমি এসেছি একটু ভালো এঁটেল মাটি নিতে।
আমাকে যে আজ বড় বড় হাঁড়ি বানাতে হবে। তুমি এত বড় হয়েও এখনো হাঁড়ি পাতিল দিয়ে খেলা করবে? তোমার রান্নার হাঁড়িগুলো কোথায়? দুষ্টু লোকে সব ভেঙে গুঁড়ো করে দিয়েছে রে দিদি। এখন যদি নতুন হাঁড়ি না বানাই তবে প্রতিযোগিতায় রান্না করব কিসে? ওমা, কে ভাঙলো? খুব পচা তো তারা। তুমি চিন্তা করো না বুড়িমা, আমি তোমাকে সাহায্য করব। আমরা দুজনে মিলে অনেক হাঁড়ি বানাবো। তুই করবি সাহায্য? তাহলে তো অনেক তাড়াতাড়ি হবে কাজ। আয় তবে দুজনে মিলে কাদা চটকাই। এই দেখো, এই কোণের মাটিটা খুব নরম। এখান থেকে নাও, আমি তোমাকে চাকা ঘুরিয়ে গোল গোল হাঁড়ি বানিয়ে দেব। ঠিক আছে, তুই চাকা ঘোরাবি আর আমি হাঁড়ির মুখগুলো ঠিক করব। আজ আমাদের মাটি দিয়ে লড়তে হবে পূজা। আমি সব শুকিয়ে দেব রোদে, তারপর পুড়িয়ে লাল করে দেব। দেখবে তোমার হাঁড়িগুলো সবার চেয়ে সুন্দর হবে। তোর এই ছোট্ট হাতের ছোঁয়ায় আজ আমার সব অপমান ধুয়ে যাবে রে দিদি। চল কাজ শুরু করি। মাটিগুলো ভালো করে না ছানলে হাঁড়ি ফেটে যেতে পারে। আমি খুব শক্ত করে ছানতে পারি। দেখবে আমাদের হাঁড়িতে কোনো ছিদ্র থাকবে না। বিক্রম, ওই দেখো বুড়িমা মাথায় করে কি একটা নিয়ে আসছে। ওগুলো কি মাটির হাঁড়ি? এ কি কাণ্ড দেখো একবার! আমরা সব ভেঙে এলাম আর বুড়ি রাতারাতি নতুন হাঁড়ি বানিয়ে ফেললো। এই তো দেখছি অসাধ্য সাধন। দেখো দেখো, হাঁড়িগুলো কেমন লাল হয়ে আছে। মনে হচ্ছে মাত্র পুরানো শেষ হয়েছে। পূজা মেয়েটাও তো সাথে আসছে। আসুকগে, ওই সদ্য বানানো কাঁচা মাটির হাঁড়িতে রান্না করলে পোড়া গন্ধ ছাড়া আর কিছুই বের হবে না। ওতে কি আর রান্নার আসল স্বাদ পাওয়া যায়? সেটা ঠিকই বলেছো। আগুনের তাপে হাঁড়ি যদি ফেটে যায় তবে তো সব রান্না মাটিতে পুড়ে যাবে। এই বুড়িটা না বড্ড জেদি। জেদ করলে কি আর প্রথম হওয়া যায়? সদ্য মাটির গন্ধ খাবারে মিশলে বিচারকরা মুখ ফিরিয়ে নেবে। এবার আমাদের আটকায় কে? তবুও বুড়ির হিম্মত আছে বলতে হবে। এত কিছুর পরেও মাথা উঁচু করে প্রতিযোগিতায় আসছে। গ্রামের লোক তো হাঁ করে তাকিয়ে আছে। তাকাকে একটু পরেই বুড়ি সব জারি জুড়ি ফাঁস হয়ে যাবে। জাদুর হাঁড়ি তো নেই, এখন এই মাটির হাঁড়ি নিয়ে সং সাজা ছাড়া আর উপায় কি? আমাদের চুলাটা তো ভালোই জ্বলছে, তুমি ওদিকে মন দাও। বুড়িকে তো ভাস্কর বাবু একদম কোনায় বসিয়েছে। কোনায় বসুক আর মাঝখানে বসুক, মাটির বাসনে রান্না করলে বিচারকরা এক চামচ মুখে দিয়ে ফেলে দেবে। তুমি দেখে নিও। তোমার বিশ্বাস যেন ফলে। আমার কিন্তু একটু ভয় করছে। বুড়িমার চোখ মুখটা কেমন উজ্জ্বল দেখাচ্ছে। বুড়ির রান্নার ঘ্রাণ তো সব জায়গায় ছড়িয়ে পড়েছে গো। এভাবে চললে তো ও আবার জিতে যাবে। না, পাগলা গরুটাকে এবার ছাড়তেই হবে। পাগল হলে নাকি? এখন গরু ছাড়লে তো হট্টগোল লেগে যাবে। ওটাই তো চাই। গরুর গুঁতোয় বুড়ির মাটির হাঁড়িগুলো একবার চুরমার হয়ে গেলে কেল্লা ফতে। আমি গেলাম দড়ি খুলতে। সবাই শান্ত হয়ে বসুন। বিচার কাজ শুরু হতে আর সামান্য দেরি। ওরে বাপরে, ওটা আমার দিকে কেন আসছে? এই সর সর, এই গরু, এই ওদিকে যা, এই যা যা যা, এই ওইদিকে যা, এই গরু যা যা যা। ওরে বাবারে, এটা আবার কোত্থেকে এলো? বাঁচাও বাঁচাও, ওরে আমার চেয়ারটা উল্টে দিল রে। ও মাগো, আমি আকাশে কেন? আবার আবার নিচে নামাচ্ছিস কেন রে? আবার মারলো। ও ও ওরে শয়তান গরু, আগে একবার কোমর ভেঙেছিস, আজকে আবার? বিক্রম, তোর গরুকে থামা, আমার মেরুদণ্ড শেষ। আমি নিজেই তো উঠছি ভাস্কর বাবু। ওরে বাবা রে, আবার গুঁতো মারলো। আমাকে নামা। ওরে ওরে, আমি আর শয়তানি করবো না। বিক্রম, ওরে বাপরে, তোমাকে তো গরুটা পুরো ফুটবল বানাচ্ছে। ভাস্কর বাবু, আপনি পড়লেন কেন? আমি কি সাধ করে পড়েছি? গরুটা আমাকে লাথি মেরে চেয়ার থেকে উল্টে দিল। বিক্রম, তোর একদিন কি আমার একদিন রে।
ও বাবা রে, আমি আবার আকাশে। ওরে কে আছিস বাঁচা রে, হাড় গোড় তো সব বুড়ো হয়ে গেল রে। ওরে বাবা, বুড়ি, তোমার রান্নার তো জবাব নেই। এমন স্বাদ আমি জন্মেও পাইনি। এ নতুন হাঁড়িতে রান্নার বিশেষত্ব কি? এটা মাটির মায়া ভাস্কর বাবু, নিজের হাতে গড়া বাসনে রান্না করার আনন্দই আলাদা। এটা কোনো জাদুটোনা নয়। ভাস্কর বাবু ও মিথ্যা বলছে। ওর মধ্যে নিশ্চয়ই কোনো কারসাজি আছে। আমার গরুটা নিশ্চয়ই ওর জাদু মন্ত্রে খেপে গিয়েছিল। চুপ কর বিক্রম, নিজের অপকর্মের ফল পাচ্ছিস। তুই নিজের চোখে দেখলি বুড়ি সবার সামনে রান্না করেছে। জাদু টোনা শব্দর মাথার। কোনো কথা নয়, এবারের প্রথম পুরস্কারের বিজয়ী হিসেবে আমি বুড়ির নাম ঘোষণা করছি। এই নাও তোমার 5,000 টাকা পুরস্কার। উপরওয়ালা তোমাদের মঙ্গল করুন। এই টাকাটা আমার ঘর ঠিক করার জন্য খুব দরকার ছিল। পূজা মা, তুই না থাকলে আমি পারতাম না। লজ্জা করে না তোমার বিক্রম? এক বুড়ি মহিলার সঙ্গে পাল্লা দিতে গিয়ে নিজের হাড় গোড় ভাঙলে, আর সম্মানটাও ধুলোয় মিশিয়ে দিলে। আমি তো আমাদের ভালোর জন্যই করতে চেয়েছিলাম অনুষ্কা। এখন ব্যথায় নড়তে পারছি না। ওরে বাবা, থাক, আর ভালো করতে হবে না। ওদিকে বুড়িমা টাকা নিয়ে হাসি মুখে বাড়ি যাচ্ছে, আর তুমি এখানে কাদায় পড়ে কাতরাচ্ছ। চলো বাড়ি চলো। বিক্রম, হিংসা দিয়ে কাউকে দমানো যায় না। আজ থেকে ভালো হওয়ার চেষ্টা করো। আশীর্বাদ করি তোমার অনেক সুবুদ্ধি হোক। চলো বিক্রম, আর অপমান সইতে পারছি না। মানুষের অভিশাপ নিলে এমনই দশা হয়, নিজের গরু দিয়ে নিজের কোমরটাই ভাঙলে। এমন মজার মজার গল্প দেখতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।